নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছেন আজকে মোচা রান্না করব। তার জন্য আমি বাগান থেকে তাজা, তাজা মোচা নিয়ে আসছি। আর মোচাটা এখানে পাড়া হয়ে গেছে। তো আজকে করব মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমরা নিরামিষও খেয়ে থাকি এবং আমিষও খেয়ে থাকি। আজকে যে রান্নাটা করব সেটা একদম আমিষ। তো মাছ দিয়ে আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করব। আর এই যে অনেকটা বড় মোচাটা নিয়ে এসেছি এখানে বাগান থেকে। একদম তাজা ফ্রেশ। আর মোচাটাকে এবার খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে এটার যে শক্ত যে বীজ সেটা ডাঁটাটা সেটা ফেলে দেব। আর সেই অংশটা ফেলে পরিষ্কার করে নেব। আর মোচাগুলো ছাড়াতেই একটু সময় লাগে। একটু সময়ের কাজ, একটু হাতে সময় নিয়ে করতে হয়। আর তারপরে এটাকে কাটা হয়ে যাচ্ছে এখানে। ধুয়ে এখানে কেটে নিচ্ছি। ছোট, ছোট করে কাটা হয়ে যাবে। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলি এবার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে যাবে। আর লাগবে যেটা আমার নারকেল। নারকেলটা অবশ্যই দেবেন। নারকেল দিলে পরে অনেক অনেক টেস্টি হয়। আর এখানে কুচু, কুচু করে আলু কেটে রেখেছি ছোট, ছোট করে একটু। নারকেলটা কুড়িয়ে নেব এবার। আর মাছগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে হয়ে গেছে। আর নারকেলটাও হয়ে গেছে রেডি। এবার নারকেলটাকে একটা পেস্ট করে নেব। নারকেলের থেকে নারকেলের দুধটাকে নিয়ে নেব একটু গ্রাইন্ড করে। সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। আর মাছগুলি এবার নুন হলুদ মাখানো মাছগুলো এবার সর্ষের তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু লালচে করে ফ্রাই করব, যাতে করে দেখতে বেশি ভালো লাগে। আর এখানে গোটা গরম মসলা এখানে দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর একটু জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলুগুলি দিয়ে দেব। আলুর মধ্যে ১ চামচ নুন দিয়েছি, ১ চামচ হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আদা জিরে বাটা ১ চামচ দিয়ে দেব। এই মসলাতেই আমার হয়ে যাবে। খুবই দারুণ লাগে খেতে। আর কিছু লাগবে না। এখানে ভালো করে একটু মিশিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আলুটা একদম লাল, লাল করে একটু ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন লাল, লাল ভাজা হয়ে গেলে তারপর সেই মোচাটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আচ্ছা, মোচাটা আমি হালকা করে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। ৫ মিনিটের মধ্যে জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপর মোচাটা দিয়ে একটু ঢাকা করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে নারকেলের যে মালাইটা বা দুধ সেটা দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দেব একসাথে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আর সবশেষে এখানে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যাতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে এবং হালকা ঝাল, ঝাল মিষ্টি, মিষ্টি থাকবে এই রান্নাটা। মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এবার। দেখতেই পাচ্ছেন বেশ দারুণ হয়েছে দেখতে। আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল এই রান্নাটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগবে অবশ্যই। আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। থ্যাংক ইউ।